হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে একাদশী। তো একাদশীতে দেখো মিষ্টি আলু সিদ্ধ করেছি সকালবেলা। তো শিবার বাবা খেয়ে গেছে আর আমি এখন একটা আলু নিয়ে খাচ্ছি। তো একটা আলু খেলেই কিন্তু পেটটা ভরে গিয়েছিল, কারণ আলুগুলো হচ্ছে খুব বড় ছিল আর কি, এই জন্য। আর তো তারপরে দেখো, আজকে তেমন কাজকর্ম তো করা হয়নি, রান্নাবাড়া করা হয়নি। তো গিয়েছিলাম হচ্ছে এক দিদির বাসায়, একটু কাজ ছিল। তো সরস্বতী পূজাতে বই দেওয়া হয়েছিল, তো বইটা হচ্ছে দিদির বাসায় ছিল। তো এই যে দেখো, আজকে মানে নিতে এসেছি বইটা। তো এসে দিদির সাথে একটু কথাবার্তা গল্প করে তারপরে কিন্তু আমি এই যে বাসায় চলে আসব। তো এখানে দেখো, দিদির সাথে একটু কথা বলছিলাম আর কি, হাসতে হাসতে কি যেন কথা নিয়ে হাসছিলাম দুজনেই। তো দেখো, বাসায় এসে পড়েছি। তারপরে সবাই এই যে দেখো বসে আছি। তো গিয়েছিলাম হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, দরকার ছিল, তো সেখান থেকে মাত্র আসলাম। তো অনেক হাঁটাহাঁটি হয়েছে। আর কি জন্যে বাইরে মানে একটা কাজে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি না। তো তোমাদের সাথে শেয়ার করবো পরে, যদি কাজটা যদি হয় আর কি, তখন তোমাদের সাথে মানে শেয়ার করব, বলবো আর কি। তো সেখান থেকে আসলাম। আর আজকে হচ্ছে রান্নাবাড়ি নেই, কারণ আজকে হচ্ছে একাদশী, তিনজনই আমরা একাদশী করেছি। তো শিবার বাবা আর আমি তিনজনই একাদশী করেছি, তো এই জন্য রান্নাবাড়ি নেই। তো যা হোক, একটু সাবুর খিচুড়ি রান্না করব আর সাবুর পায়েস রান্না করব দুপুরে, সেটা দেরি আছে। তো তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে সমস্ত কাজ তো কমপ্লিট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করিনি। তো ওই যে শিবা এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, তো একটু কিছু খাচ্ছে আর কি। তো যাই হোক বন্ধুরা, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিস। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে নেক্সটে। আর এখানে দেখো, শিবা ঘরের ভিতরে একা একা খেলছে, ওই যে দেখতে পাচ্ছ, একা একাই মানে ব্যাট মারছে আর কি, একা একাই খেলে। তো যেহেতু হচ্ছে বাসার বাইরে খেলতে যায় না, আর আমিও দিয়ে পাঠাই না বাসার বাইরে। তো দেখো, ঘরের ভিতর খেলছে। আর ওকে আমি দেখে ভিডিও করছি বলে ওই এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে করে, তারপরে দেখো চলে গেল ওই ঘরে। তো এখানে হচ্ছে আমি রান্না করছিলাম। তো যে সাবুর খিচুড়ি আর হচ্ছে সাবুর পায়েস রান্না করব, তার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি, যে ধুয়ে নিচ্ছি সবজিগুলো নিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করব। আর সবজি দিয়ে খিচুড়িটা রান্না করলে মানে খুবই টেস্ট হয় খেতে আর কি। তো সাবুর খিচুড়ি খেতে কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর পায়েসটা তো আরও অসাধারণ লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। তো দেখো, এখানে সাবু কিন্তু ভিজিয়ে নিয়েছি। তো সাবু সকালে আমি ভিজিয়ে রেখেছি, তো এখন হচ্ছে রান্না করব। তো এই যে রান্না করব এখন, মানে আর এখানে দুধটা ভিজে রেখেছি। তো দুধ দিয়ে হচ্ছে পায়েসটা রান্না করব। তো সকালবেলা হচ্ছে দুধটা ভিজে রেখেছি। তো আর এখন হচ্ছে বেলা তিনটে বাজে বেলা। তো একটু দেরি করেই রান্নাটা আমি বসিয়ে দিলাম, যে শিবার বাবা আসলে হচ্ছে রান্নাটা করব। যে গরম গরম খাবে, কারণ সাবু কিন্তু এমনি ঠান্ডা হয়ে যায় আর চাপা ধরে যায় কেমন জানি। তো তারপরে দেখো, ওর বাবা তো আসলোই না, ফোন করে বললো আসবে না। তো তারপরে দেখো, আমি রান্না সেরে নিয়েছি আর এখন খাবো। দেখো, নিজের জন্য বেরোয় নিয়েছি। আর শিবা বলছে খাবে না, ও না সাবুর মানে খিচুড়ি সাবুর পায়েস খেতেই চায় না, খুবই কম পছন্দ করে, তো খেলো না। তো আমি দেখো, এই যে পায়েসটা হয়ে গেছে। আর পায়েসটা কিন্তু জমে গেলে আরও সুন্দর হবে। তো এই যে দেখো, আমি তো বেরিয়ে নিয়েছি, এখন আমি খাবো আর কি। আর সন্ধ্যার সময় কিন্তু আমার যা এসেছিলো, আর হচ্ছে যে দেখো, এই যে দেবর এসেছে, দেবরের ছেলে এসেছে। তো যাকে কিন্তু আমি খেতে দিয়েছিলাম সাবুর পায়েস, ও কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে, যে অনেক সুন্দর হয়েছে দিদিভাই, খেতে খুবই মজা হয়েছে। আর যে শিবারভাবে আসছে, ওখানে কথা বলতেছে। তো দেবরকেও দিয়েছিলাম, ও তো খেলোই না, একটু খেলো না। তো যাই হোক, ওর পেট নাকি ভরা ছিল, আসার সময় খেয়ে এসেছে। তো এই যে দেখো বাবু, তো ওরা এখন চলে যাবে, এই যে রেডি হয়ে যাচ্ছে আর কি। তো চলে যাবে। তো বাবু হচ্ছে শনপাপড়ি নিচ্ছে, ওকে খেতে বললাম। তো ও তো খাই না, শুধু নষ্ট করে ফেলে দেয়, বোঝে না তো খাবার আসলে। তো এই যে দেখো চলে যাচ্ছে, আর এত কথা বলে, কি আর বলবো তোমাদের। তো যাই হোক, ওরা চলে গেছে। তারপরে আমি যে বসেছিলাম, আর দেখো ময়নাটার কি অবস্থা। ময়না হচ্ছে ওই বাবু এসে, মানে আমার দেওরের ছেলে আসে, ময়নার সাথে খেলা করেছে, ময়না ভয়ে তো দেখো একদম এক পাশে বসে আছে। তো মশা, দেখো এখানে বসে আছি, আর হচ্ছে এত মশা, কি বলবো। তো হচ্ছে এখানে হচ্ছে একটু পায়েস খেলাম, পায়েস খেয়ে আর হাউস মিটছে না। তো যা এসেছিলো, ভাসুর এসে সরি দেবর এসেছিল। তো দেবরের পায়েস দিয়েছিলাম, তো খেলো না। তো সে পায়েসটা ছিল, তো সেটা খেলাম আমি। তো ভালো, মানে খুব ভালো লাগছে, মানে সাবু দিয়ে পায়েস রান্না করেছি। আর হচ্ছে এই তো পাটালি গুড় দিয়েছিলাম, এই জন্য খুব মজা হয়েছে পায়েসটা।
তো বিছানার চাদরগুলো পাততে হবে। শিবা কি করছিস? কে শিবা কি করছিস? ও আচ্ছা। তো দেখো এই ঘরে এসেছি শিবাকে ডাকতে, তো পড়তে বসে। তো শিবা হচ্ছে পড়তে বসেছে, ওকে এসেছিলাম একটু ডাকতে, তো পড়তে বসেছে এখানে। তো পড়ুক। কি করছো? অঙ্ক? হ্যাঁ অঙ্ক করতেছে। এটা কি অঙ্ক করছো? অনুশীলনী 9.1 জেনারেল অঙ্ক। তো ঠিক আছে, অঙ্ক করছে, যাই ওইদিকে আমি কাজগুলো সেরে নেই, কাজ আছে। তো বিছানার চাদরটা পেরে নিই। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনে তেমন কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে তেমন সারাদিনে কাজকর্ম ছিলই না বললে চলে। যেহেতু রান্নাবাড়িও ছিল না, তেমন কাজও ছিল না। রান্নাবাড়ি থাকলে খাবার দাবার থাকে, থালা বাসন ধোয়া থাকে, অনেক কিছুই থাকে সাথে। তো আজকে তেমন কাজও ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো, আর যারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, টাটা।